আমার নবী রাহমাতাল লিল আলামিন রাগ করতে যাবেন, মনটা নবীজির খারাপ হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর, তোমার নাম লিখতে বলেছি একটা, শুধুমাত্র আল্লাহর নাম, তুমি লেখলা তিনটা। আমার নবী আবু বকর কয়, হুজুর লেখছি তো দুইটা। আমার নবী কয়, এক পাশে আমার আল্লাহর নাম, এক পাশে আবু বকরের নাম, মাঝখানে আমি নবীর নাম আসলো। ও আবু বকর, তোমার নাম কেমনে বসাইলা? আবু বকর বলে, হুজুর আমি তো আপনার নাম দিয়েছি, আল্লাহর নাম দিয়েছি, কিন্তু নবী গো আমি আবু বকরের নাম তো আংটির মধ্যে দেই নাই। আমার নবী বলে, যদি না দাও আংটিটা, আংটির মধ্যে তোমার নাম লেখলো কে? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, বন্ধু যেন আবু বকরের উপরে রাগ না করে। আমার বন্ধু যদি রাগ করে ফেলে তাহলে আবু বকর শেষ হয়ে যাবে। আমার নবীজির কাছে জিবরাইল এসে হাজির হয়ে যায়। জিবরাইল নবীজিকে সালাতু সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ইয়া গো নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, দার সাগর নবীজি। আবু বকর নাম লেখছে দুইটা, আপনি নাম লিখতে বলছেন একটা। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে আবু বকরের নামটা আসলো কই থেকে? আমার নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, নবী, ও নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নামটা আপনি লিখতে বলেছেন, স্বর্ণকার আংটির মধ্যে আল্লাহ নামটা লিখে দিয়েছে। আবু বকর এই নাম দেখে কান্দে। আবু বকর মানতে পারে না, আবু বকর সইতে পারে না। আমার আল্লাহর নাম যেখানে, আমার নবীর নামও থাকবে সেখানে। আবু বকর আমার নবীর নাম না পাওয়ার কারণে কান্দে। আমার নবীজিকে জিবরাইল ডেকে বলে, নবী গো, আবু বকর আপনাকে ভালোবেসে আপনার নামটা যখন বসাইছে, আমার আল্লাহ কয়, জিবরাইল, আমি আবু বকরের প্রতি বড় খুশি হয়ে গেছি। আরো জোরে, আরো জোরে। ও জিবরাইল, আমার বন্ধু কি আবু বকর এতটাই ভালোবাসে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের প্রতি খুশি হয়ে গেছি। আর আবু বকরের প্রতি খুশি হইয়া আমি একটু খেলা খেলতে চাই এই ভালোবাসার ভিতরে। আমি আবু বকর সহ্য করতে পারি নাই। হুজুর বেয়াদবি হয়ে গেল, নবী গো, আমি ইচ্ছা করে আমার চোখ থেকে পানি ফেলি নাই। আবু বকর নবীজিরে কত ভালোবাসত। আমার নবীজি আবু বকরকে একদিন ডাক দিয়া বলে, আবু বকর, আমার হাতের আংটিটা নিয়ে যাও, স্বর্ণের দোকানে যাইয়া আল্লাহ নামটা লিখে দিয়ে আসবা আংটির মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারকে ডাক দিয়া বলে, ভাই স্বর্ণকার, আমার এই আংটিটা সুন্দর করে একটু ফিনিশ করে বানায়া দিবা, এবং এই আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লিখে দিবা, আল্লাহু। ভাইরা আমার, বাপজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেই বসে রইলেন। স্বর্ণকার সুন্দর করে আংটিটাকে বাঁধাই করলেন।
আংটির মধ্যে আমার আল্লাহ পাকের নাম লিখে দিলেন। আংটির মধ্যে আল্লাহ নামটা লেখা হয়ে গেল। স্বর্ণকার ডাক দেয়, ভাই আবু বকর, আপনার আংটি হয়ে গেছে, আংটিটা নিয়ে নেন। আবু বকর আংটিটা হাতির মধ্যে নিয়ে নাড়াচাড়া করে, আর দু চোখ বেয়ে বেয়ে আবু বকরের চোখ থেকে পানি পড়ে যায়। স্বর্ণকার লক্ষ্য করে দেখে আবু বকরের চোখের পানি পড়ে। স্বর্ণকার ডেকে বলে, ভাই আবু বকর, আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে? ও ভাই আবু বকর, আপনার আংটি তো সুন্দর করে বানিয়ে দিয়েছি, এই আংটির মধ্যে যা লিখতে বলেছিলেন তাও লিখে দিয়েছি। ভাই আবু বকর, আংটিতে কি কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয় আমারে বলেন, আমি আবার নতুন করে বানায়া দিব। কিন্তু আপনি এমন করে কাঁদতেছেন, কারণ কি? আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কোনো কথা বলে না। এভাবে কিছু সময় পার হয়ে গেল। স্বর্ণকার আবার জিজ্ঞাসা করে, ভাই আবু বকর, আপনি কেন এমন করে কান্দেন? দয়া করে কাঁদবেন না। আংটি যদি খারাপ হয় আমারে বলেন, আমি আবার সংশোধন করে দিব, নতুন করে গড়ায়া দিব। বাবার, আমার ভাইরা আমার, এত ভালোবাসতো আমার নবীকে আবু বকর। নবী আমার হিজরতের সময় আবু বকরের দরজায় একটা টোকা দেয়, ছোট্ট করে আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকরের দরজা খুলে যায়। নবী আমার ডেকে বলে, আবু বকর, এত রাতে তোমার দরজা খোলা, তুমি কি ঘুমাও নাই? আলী ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আজকে একদিন দুই দিন না, যেই দিন আপনি নবী বলেছিলেন আবু বকর মক্কা থেকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে, হিজরতের সাথী হবে তুমি আবু বকর। ও আবু বকর, সময়টা হবে রাত, তবে কয় তারিখে হবে, কোন মাসে হবে, এটা আমার নবী আবু বকরকে বলে দেয় না। আবু বকর বলে, হুজুর, যেই দিন আপনি বলেছেন ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একটা রাতের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। বাবাজি রে, আমার ভাইরা আমার, দয়াল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে। স্বর্ণকার ডেকে বলে, ভাই আবু বকর, এমন করে কাঁদবেন না, সমস্যা কি হয়েছে বলেন। আবু বকর বলে, স্বর্ণকার, আংটিটা তো খুবই সুন্দর হয়েছে, মারহাবা কোন।
স্বর্ণকার বলে, ভাই আবু বকর তাহলে কাঁদেন কেন? আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ডেকে বলে, স্বর্ণকার আংটিটা তো হয়েছে খুবই সুন্দর, তবে আংটির মধ্যে আমার আল্লাহ নামটা লেখা আছে, এটাও তো বড়ই মজার লাগে, সুন্দর লাগে, চমৎকার লাগে। স্বর্ণকার ডেকে বলে, ভাই আবু বকর সবই যদি ঠিক থাকে তাহলে তুমি কান্দো কেন? আবু বকর বলে, স্বর্ণকার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমারে বলেছে একটা আংটি গড়াইতে, আংটির মধ্যে আল্লাহ নামটা লিখে দিতে। আমার কাছে কেমন যেন লাগে রে, যে আল্লাহর নাম আছে আরশে আজিমে, ওই আল্লাহ পাকের নামের সাথে আছে আমার নবীর নাম, মারহাবা কোন। আরশে আছে আমার আল্লাহর নাম, আমার আল্লাহর নামের সাথে আছে আমার নবীর নাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করার পরে আরশের দিকে তাকায়া দেখে আরশের চৌকাঠের সাথে লেখা আমার আল্লাহর নামের সাথে নবীর নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে, নবীজি যখন বলেন, আবু বকর তুমি কিছু বলতে চাও? আবু বকর বলে, হুজুর একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। নবী আমার বলে, আবু বকর কি বলতে চাও বলো। আবু বকর ডেকে বলে, নবী গো, আপনার চেহারা যত সময় দেখি কত ভালো লাগে, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকার পরেও পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী আপনার সারা থাকতে ভালো লাগে না, মনটা যখন চায় আপনার দরবারে হাজির হয়ে যায়। নবী গো আপনারে দেখলেই মনটা ভরে যায়। আমার নবী বলে, আবু বকর, আবু বকর আমার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, কবরের সাথী। হাসরের ময়দানে আবু বকর আমার পাশে থাকবে, জান্নাতের ভিতরেও আবু বকর আমি নবীর সাথে থাকবে। কত ভালোবাসত আবু বকর, চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, ভাই স্বর্ণকার আমার আল্লাহর নাম আরশে, আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম। আদম কয়, আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা দেখি ওই নামটা এত সুন্দর, ওই নামওয়ালা কত সুন্দর, ওই নামওয়ালার খাতিরে আমি আদমের দোয়া কবুল করে না।
আল্লাহ পাক আদমের দোয়া কবুল করে নিলেন। হযরত আদমকে ডেকে বললেন, আল্লাহ পাক ডেকে বললেন, আদম আমার বন্ধুর নাম তুমি কই পাইলা? আদম কয় আগেও দেখেছি, কিন্তু হঠাৎ দুনিয়ার বুকে যখন আপনি পাঠাইলেন, দুনিয়ার বুকে পাঠানোর পরে ওই নামটা আমার কাছ থেকে, আমার স্মরণ থেকে দূরে সরাইয়া দিয়েছিলেন। আমি যেই মুহূর্তে আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি আরশ দেখতে পাই। আমার নবী মিরাজে যাওয়ার দিন, যেই সময় আমার নবী মিরাজে যায়, নবী আমার আরশে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজের ইমামতি করে আমার নবী, আর আদম আমার নবীর পিছনে ইক্তেদা করে। আদম দেখতে পায় আরশ, আর আমার আল্লাহ আমার নবীর আরশে নিয়ে যায়। মারহাবা কর। মূসা কয় আল্লাহ আপনার দেখতে চাই। আল্লাহ কয় না, রব্বি আরিনি লান তারানি। ও মূসা তুমি আমারে দেখতে পাবা না, আমারে দেখবে যিনি তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও মূসা তুমি দেখতে পারবা না। সেই মূসা আমার নবীর পিছনে ইক্তেদা করে, নবী আমার নামাজের ইমামতি করে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, সরকারে দু আলম নবী মিরাজে যায়। আল্লাহর আরশে যাইয়া জুতা মুবারক খুলতে চায়। আরশ কয় নবী গো, জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পেয়ে আমি আরশ বড় ধন্য হয়ে যাব। নবী গেলেন মাওলার আরশে, আরশ বলে নবীজির কাছে, জুতা মুবারকের ধুলে, জুতা মুবারকের ধুলে আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। লক্ষ নবী আকসা মসজিদে, মর নবী কি স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। আল্লাহুম্মা وعلى آله সম্মানিত হাজিরিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, সরকারে দু আলম নবী এই জমিন থেকে আল্লাহ পাকের সৃষ্টি জান্নাত, জান্নাতের ভিতরে আছে আঙ্গুর ফলের বাগান।
আঙ্গুর ফলের বাগানের ভিতরে ওই আঙ্গুর ফলগুলো আমার নবী জমিন থেকে হাত উঁচু করে নাড়াচাড়া করে। ওই নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর রেখে বলে, স্বর্ণকার, জান্নাতের ভিতরে আমার নবী দেখে, মিরাজে যাইয়া আমার নবী জান্নাতের ভিতরে গোটা জান্নাত আমার নবী দেখে। মারহাবা কোন। জিবরাইল কয়, আল্লাহ 600 পাখা নিয়ে আমি জান্নাত ঘুরবো, জান্নাত দেখবো, পারমিশন দেন। আল্লাহ কয়, পুরা জান্নাত দেখতে পারবা না। জিবরাইল কয়, আল্লাহ অনুমতি দেন, আমি একটু দেখতে চাই। আল্লাহ সময় দিলেন। এই সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা একসাথে ব্যবহার করে জান্নাতের ভিতরে রওনা দিলেন। যাইতে যাইতে জিবরাইলকে দেওয়ার সময় শেষ হয়ে যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল কত দূর গিয়েছো? জিবরাইল কয়, হুজুর এক মুহূর্ত থেকে শুরু করে রওনা দিয়েছি, যাইতে যাইতে সামনে একটা খুঁটি পেয়েছি, মাঝখানে আর খুঁটি পাই নাই। আল্লাহ পাক ডেকে বলেন, রে জিবরাইল, যত দূর এসেছো আসার পরে একটা খুঁটি পাইছো, এইরকম খুঁটি ৭০,০০০টা খুঁটি আমি আল্লাহ ব্যবস্থা করেছি জান্নাতে। কতটুক গেছে? এক খুঁটি। আরো ৬৯,৯৯৯টা খুঁটি আছে। জিবরাইল কয়, আল্লাহ বুঝেছি, আমি জিবরাইলের দ্বারা সম্ভব নয়। যে জিবরাইলের একটা পাখা বাড়ি দিলে আসমানে যাইতে সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে না। আসমান থেকে একটা পাখার একটা বাড়ি দিলে জমিনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। ওই জিবরাইলের এত সময় লাগার পরেও যদি মাত্র 1 খুঁটি পাই, বাকি খুঁটিগুলো অতিক্রম করতে কত সময় লাগবে? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী মিরাজে যায়া জান্নাতের এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, দুনিয়া দেখেছি, আসমান দেখেছি, আসমানের উপরেই দেখেছি, জমিনের নিচে দেখেছি। আল্লাহর সৃষ্টি উলুহিয়াত যত দূর পর্যন্ত আছে, আমি নবী তত দূর পর্যন্ত দেখেছি। বাজান রে আমার ভাইরা আমার, আবু বকর বলেন, ওই নবী আমার দেখি বলেন, সাহাবীরা রে, জান্নাতের ভিতরে আমি নবী দেখতে পাই। জান্নাতের দেওয়ালের সাথে স্বর্ণ অক্ষর দিয়ে সুন্দর সুন্দর করে, বড় চমৎকার করে 4টা লাইন আরবি দিয়ে লেখা আছে, নকশা করা এত সুন্দর। বাড়িঘর করতে গেলে আমরা অনেক রকম নকশা করি, করি কি করি না? বাবারা, আমার নবী বলেন, ওই 4টা লাইনের মধ্যে একটা লাইন আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবু বকর বলেন স্বর্ণকার, আমার নবী বলে জান্নাতের ভিতরে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম। যেখানেই যাইবা সেখানেই দেখবা আমার আল্লাহর সাথে নবীর নাম। আজানেও আমার নবীর নাম, নামাজেও আমার নবীর নাম। অত সেই বাংলার জমিনে নামদারি কিছু মাওলানারা মানুষের ঈমান নষ্ট করার জন্য বলে বেড়াচ্ছে আল্লাহর নামের সাথে নবীর নাম লিখলে শিরক হবে। তারাই আজকে বড় মাওলানা, ঠিক কি না? হ্যাঁ, হেরাই বড়। যে মাওলানা টাকা নিবে বেশি সেই মাওলানা বড় মাওলানা, যে মাওলানা টাকা নিবে কম সেই মাওলানা ছোট মাওলানা, ঠিক কিনা? কথা কন। আমি আমার কথা বলতে পছন্দ করি বেশি, পরের কথা না বলি। আমার জমি আমি আবাদ করব, আমার দলিল আছে, আমার সব কিছু আছে, এসে আছে, ডিয়াস আছে, এরপরেও আইসা বলো যে জমি আমার, তাই কি সম্ভব? কথা কন। প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম। তুমি কোন জায়গার সলিমদ্দি কলিমদ্দি আইসা তুমি বলবা আল্লাহর নামের সাথে নবীর নাম দিলে শিরক হবে। আসলে আমরা শিরকি করি না, তোমরাই শিরকি করো। কথা বলেন ঠিক কিনা? শিরক আর বিদআতের বস্তা খুলে দিছে। ঠিক। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারকে ডেকে বলে, স্বর্ণকার, সব জায়গায় দেখি আমার আল্লাহর নাম, যেখানে আমার নবীর নাম সেখানে। স্বর্ণকার রে, একটা জায়গা পাইলাম নবী বলছে আংটির মধ্যে আল্লাহ নাম লিখতে, শুধুমাত্র আল্লাহর নাম লিখতে, নবীর নাম এই জায়গাতে আমি পাইলাম না। তাই আমি আবু বকরের চোখের পানি ধরে রাখতে পারি না। নবী কিন্তু বলে নাই নাম ওইখানে দিতে হবে। নবী শুধু বলছি নাম আল্লাহর দিবা। এখন সাহাবীদের কাজ নবী যেটা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন বলতে লাগলেন, স্বর্ণকারের চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। ভাই আবু বকর, আংটিটা আমার কাছে দাও, তোমার আল্লাহর নামের সাথে দয়াল নবীর নামটাও লিখে দিব। নাম কি নবী দিতে কইছে? আবু বকর স্বর্ণকারের হাতে নামটা দিয়ে দিলেন, আংটিটা দিয়ে দিলেন। স্বর্ণকার সুন্দর করে আংটি খোদাই করে আমার আল্লাহর নাম, আমার নবীর নাম একসাথে লিখে দিলেন। মারহাবা কোন। আংটিটা নিয়ে আমার নবীর দরবারে চলে যায় আবু বকর। আজকে যারা বিদাতির বস্তা নিয়ে ঘুরে বেড়ায়, নবীর সময় মিলাদ ছিল না, নবীর জামানায় মিলাদ ছিল না, সাহাবীদের জামানায় মিলাদ ছিল না। ফতোয়া দাও, নবী তো নাম লিখতে বলে নাই, আবু বকর নাম লিখছে।
বোঝা যায় আমরা বিদাতি না, আসল বিদাতি তারাই। আর তাদের বিদাতি দেখতে ডাকতে যাইয়া আমাদের উপরে দোষ চাপায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই ওই প্লেটে খাবার দেন, মানে এর প্লেটে লাগবে এইটা না কয় কয় এর প্লেটে বাদ দেন। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমরাও মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ কয় ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমরা মুসলমান নামে কামে যাই আমরা অকৃতজ্ঞ। বলবেন হুজুর এটা কি করে? যারা আপনার ঈমান নষ্ট করার জন্য পাই তারা করতেছে, তাদের পিছনে আমরা দৌড়াইতেছি। কথা কয় না? আরো জোরে কোন, আরো জোরে। এই নামদারি মাওলানা আসলো, ওয়াজ করতেছে, মুসল্লি কারা? কথা কন, কথা কন। হের দলের কোন মুসল্লি আমারে মাহফিলে আছে? আসবে মাহফিল নষ্ট করার জন্য। কথা কোন ঠিক কিনা? মাহফিল নষ্ট করার জন্য আসবে, মাহফিল বাধা দিতে আসবে। হেরাই মাহফিল বন্ধ করে, সুন্নিরা কোনো মাহফিল বন্ধ করে না। ঠিক, হেরাই মাহফিল বন্ধ করে, বন্ধ করে আরেকজনের উপরে চাপাই দেয়, প্রশাসনের উপর চাপাই দেয়, কারণ প্রশাসন বন্ধ করে দিয়েছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির। নবী গো, আংটি নিয়ে এসেছি। নবীজি আংটি দেখে নাড়াচাড়া করে অনেক সুন্দর হয়েছে। মারহাবা কোন। একবার আংটির দিকে তাকায়, একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর লক্ষ্য করে দেখে আমার নবী মনটা ছোট করে ফেলেছে। আবু বকর বড় চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? আংটি কি খারাপ হয়েছে? না, আংটি তো খারাপ হয় নাই, সুন্দর হয়েছে। আল্লাহর নবী কি বলেন, আবু বকর তোমার আংটিতে নাম লিখতে বললাম একটা, তুমি আবু বকর নাম লিখলা তিনটা। কয়টা লিখছে? আবু বকর লিখছে কয়টা? কথা ভাই না, আরো জোরে। হ্যাঁ, পিছনের বাইরে আছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন না আছেন? হ্যাঁ, কয়টা লিখতে বল? লিখছে নবী, লিখতে কইছে কয়টা? লেখছে কয়টা? নবী এখন কয়টার কথা? আবু বকর বড় টেনশনে পড়ে যায়, নবী গো আমি তো নাম লিখেছি দুইটা। নবী বলে লিখতে বলছে কয়টা? আবু বকর কয় একটা। লেখছো কয়টা? দুইটা। আমার নবী কয় নাম তো পাই তিনটা। আমার নবী রাহমাতাল লিল আলামিন রাগ করতে যাবেন, মনটা নবীজির খারাপ হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর তোমার নাম লিখতে বলেছি একটা, শুধুমাত্র আল্লাহর নাম, তুমি লেখলা তিনটা। আমার নবী আবু বকর কয় হুজুর লেখছি তো দুইটা। আমার নবী কয় এক পাশে আমার আল্লাহর নাম, এক পাশে আবু বকরের নাম, মাঝখানে আমি নবীর নাম আসলো। ও আবু বকর তোমার নাম কেমনে বসাইলা? আবু বকর বলে হুজুর আমি তো আপনার নাম দিয়েছি, আল্লাহর নাম দিয়েছি, কিন্তু
নবী গো আমি আবু বকরের নাম তো আংটির মধ্যে দেই নাই। আমার নবী বলে যদি না দাও আংটিটা আংটির মধ্যে তোমার নাম লেখলো কে? আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, বন্ধু যেন আবু বকরের উপরে রাগ না করে। আমার বন্ধু যদি রাগ করে ফেলে তাহলে আবু বকর শেষ হয়ে যাবে। আমার নবীজির কাছে জিবরাইল আইসা হাজির হয়ে যায়। জিবরাইল নবীজিকে সালাতু সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ইয়া গো নবী ও গো রাহমাতাল লিল আলামিন দার সাগর নবীজি। আবু বকর নাম লেখছে দুইটা, আপনি নাম লিখতে বলছেন একটা। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও জিবরাইল তাহলে আবু বকরের নামটা আসলো কই থেকে? আমার নবীকে জিবরাইল ডাক দেয়া বলে, নবী ও নবী ও গো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নামটা আপনি লিখতে বলেছেন, স্বর্ণকার আংটির মধ্যে আল্লাহ নামটা লিখে দিয়েছে। আবু বকর এই নাম দেখে কান্দে। আবু বকর মানতে পারে না, আবু বকর সইতে পারে না। আমার আল্লাহর নাম যেখানে আমার নবীর নামও থাকবে সেখানে। আবু বকর আমার নবীর নাম না পাওয়ার কারণে কান্দে। আমার নবীজিকে জিবরাইল ডেকে বলে, নবী গো আবু বকর আপনাকে ভালোবেসে আপনার নামটা যখন বসাইছে, আমার আল্লাহ কয় জিবরাইল আমি আবু বকরের প্রতি বড় খুশি হয়ে গেছি। আরো জোরে, আরো জোরে। ও জিবরাইল আমার বন্ধু কি আবু বকর এতটাই ভালোবাসে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের প্রতি খুশি হয়ে গেছি। আর আবু বকরের প্রতি খুশি হইয়া আমি একটু খেলা খেলতে চাই এই ভালোবাসার ভিতরে। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। যেমন শিমলের তোলা বাতাসে জরে রে, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি কোন বাদাসে রইলা রে রওশন চাঁদ। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, শুইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন বাদাসে রইলা রে রওশন চাঁদ, তুমি কোন বাদাসে রইলা রে রওশন চাঁদ। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তো ভালোবাসার খেলায় যোগ দিয়েছেন কে? আরো জোরে কোন কে দিয়েছে? তো আল্লাহ যেখানে যেই ভালোবাসার মধ্যে যোগ দিয়েছে এই খেলাটা জমবে না জমবে না? আরো জোরে কোন জমে তো গেছে। আমার নবী কয় লিখতে কইছি একটা, আবু বকর কয় দুইটা লেখছি, নবী কয় দিছো লেখছো তিনটা, জিবরাইল কয় হুজুর আবু বকর দুইটাই লেখছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো ওই সময় আমার আল্লাহ আমি জিবরাইলকে ডাক দিয়া বলেন, রে জিবরাইল এইবার তোমাকে এই স্বর্ণকারের কাজটা করতে হবে। মারহাবা কম, আরো জোরে। আমার নবীজি জিবরাইলের কথাগুলো শুনতেছি। জিবরাইল বলে, হুজুর আপনার নাম লিখেছে, আল্লাহর নাম এক পাশে, মাঝখানে আপনার নাম, এরপরে আবু বকরের নামটা আমি জিবরাইল লিখে দিয়েছি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার নবী রহমান